গত ২৭ এপ্রিল মঙ্গলবার রাতের গোবিন্দগঞ্জের একটি ধর্ষণের ঘটনার নিউজ হলে এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে উক্ত অপহরণ ও ধর্ষণের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছেলে ভুক্তভোগী মেয়েটিকে একটি অটোরিকশায় চড়ে চলে যেতে বলছে এবং পাশে থেকে ভিডিও করছে অন্য কেউ। সেদিন কি হয়েছিল মেয়েটির সাথে সেটি নিয়ে এখনও মানুষের মাঝে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি মেয়েটি সুস্থ অবস্থায় অটোরিকশায় বসে চলে আসে, তাহলে তার ঘণ্টাখানেক পরে কি এমন ঘটনা ঘটল মেয়েটিকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পাওয়া গেল? ভিডিওতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে তার নাম মেল্লাত। মোবাইল ফোনে এসে জানায়, বালুয়া বাজার এলাকার জাহাঙ্গীর ও আরিফুল কাটাখলি ব্রিজের ওপরে রাব্বি ও কাউসার সহ ভুক্তভোগী মেয়েটিকে আটক করে রাখে। পরে আমার এলাকার বড় ভাই আপেল আমাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসে। আমরা শুধু মেয়েটি, রাব্বি ও কাউসারকে ওখান থেকে চলে যেতে বলি। এই ঘটনাটি আরও প্রশ্নের মুখে ফেলেছে মানুষকে। যদি অপহরণ করে ধর্ষণ হয়, তাহলে এখনো পর্যন্ত কেন মেয়েটির পরিবার থানায় কোনো অভিযোগ বা মামলা করেনি? ধর্ষণের মতো একটি গুরুতর অপরাধ করে যদি পার পাওয়া যায়, তাহলে সমাজে এই প্রবণতা বাড়বে না কমবে, সেটি এখন বড় প্রশ্ন। আর যদি এই ঘটনা অভিযোগের গ্যারাকলে আটকে যায়, তাহলে প্রশাসনকে নিয়ে প্রশ্ন তুলবে সাধারণ মানুষ। ইতিমধ্যেই এলাকায় নানা গুঞ্জন উঠেছে। তাহলে কি ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মাঝে। ঘটনাস্থল সমসপাড়া নুনদহপাড়া গ্রামে রাজু মিয়ার বাড়িতে গিয়ে মেয়ের পরিবারকে পাওয়া গেল না। তারা এখনও মেয়েটিকে নিয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। এমন যদি হয় মেয়ের অবস্থা, তাহলে এখনও কেন অপরাধীরা প্রকাশ্যে ঘুরছে? এ ঘটনায় এখনও কোনো মামলা না হওয়ায় এলাকায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলছে এগুলো অপরাধ করা যদি বৈধ হয়, তাহলে অপরাধীরা আরও বড় ধরনের অপরাধ করতে সাহস করবে। নুরমা হত্যা, শিক্ষিকা রুমা হত্যা, কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় অপরাধ প্রবণতা বাড়ছে, ধারণা সচেতন মহলের।